যারা শুধু তাওহীদ মানবো আমি তাদেরকে কখনো ঈমানদার বলে স্বীকৃতি দেব না, মানব না, সম্মান করব না, শ্রদ্ধা করব না। যারা রিসালাত এবং তাওহীদ মানবে, তাওহীদ এবং রিসালাতের অনুসারী যারা আছে, যদি সে একটা মেতর মুসিও হয় আমি তার পায়ের ধুলো মাথায় নিতে আমি প্রস্তুত। যদি সে ডক্টরও হয়, ডাবল ডক্টরেট অর্জন করে, রিসালাত মানব না, নবী মানব না, আমি বাসিরউদ্দিন খেলারি তাকে কখনো কোনো কালে সম্মান করব না। সিদরপুর মধ্যপাড়া মদিনাতুল সুন্নিয়া জামে মসজিদের উদ্যোগে ও কবরবাসীদের মাগফিরাত কামনায় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সবুর আহমেদ, সাধারণ সম্পাদক ৩ নং দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগ, প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কুরআন, মুজাহিদ আহলে সুন্নাহ, শমশেরে বাংলা আলহাজ হযরতে মাওলানা শায়েখ আবু সুফিয়ান খান আল আবিদি আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি, হাজীগঞ্জ চাঁদপুর উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের যিনি বিশেষ বক্তা, আশিকে রাসূল মাশুকে ইলাহি জনাব হযরতে মাওলানা মুফতি আফজাল হোসেন নুরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, খতিব আদিনামুরা দরবার শরীফ জামে মসজিদ, এবং আলোচনা রেখেছেন হযরত মাওলানা আইয়ুব আলী রেজবি সুন্নি আল কাদরি সাহেব, এবং মাহফিল পরিচালনায় রয়েছেন মাওলানা মোহাম্মদ হুমায়ুন কবির সাহেব, ইমাম ও খতিব শ্রীরামপুর মধ্যপাড়া জামে মসজিদ, দিগার উলামায়ে এজাম, দূরদরাজ থেকে আগত আশিকে রসুল, আশিকে আউলিয়া, আমার সুন্নি সরল মনা ভাই বাবারা, পর্দানিশীন আমার মা বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম আবার আপনাদের মাঝে দিচ্ছি। সকলে সাদরে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। শুকরিয়া জানাচ্ছি গরিয়ান মহিয়ান মহামণি প্রতিপালক রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ সুবহানাহু তাআলা আজকে পর্যন্ত হাজার ও হাজার বান্দার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ এবং সবল রেখেছেন আল্লাহর গোলামি করার, আল্লাহর ইত্তিবা করার, আল্লাহর জিকির করার, আল্লাহর হাবিবের দুরূদ পড়ার তৌফিকটুকু দান করেছেন। উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য কোটি দুরূদ ও সালাম পাঠাবো যিনি বেনজির ও বেমিসাল, যিনি হুয়াল আউয়াল, সৃষ্টি সকল সৃষ্টির আগে জগতে এসেছেন সকল নবীদের পরে, আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর পছন্দের হাবিব। কোন নবীর নামের পরে হাবিব লকব নাই, শুধু একজনের বেলায় আছেন, তিনি হচ্ছেন আপনার নবী, আমার নবী, দুজাহানের বাদশা নবী, নাবিউল আম্বিয়া, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, রাহাতাল আশিকিন, রহমাতাল লিল আলামিন, হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে একবার উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা, স্টেজের হায়াত একদম কম, শ্রোতা আলহামদুলিল্লাহ অনেক হয়েছে। যাদেরকে আল্লাহ কবুল করে তারাও আসবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলুন না। তো আমি এখানে আয়াত নিয়েছিলাম 3টা। এখন আমার পাশে যে হুজুর বসা ছিলেন, হুজুরে আমারে বলল শানে রিসালাত এবং শানে আউলিয়া নিয়ে আলোচনা করার জন্য। আমি আয়াত নিছি পোস্টারের উপরে ভিত্তি করে, যেহেতু কবরবাসীদের স্মরণে আলহামদুলিল্লাহ কইতেন না। তারপরে যেহেতু হুজুর আমাকে বলছে রিসালাত নিয়ে আলোচনা করার জন্য, আমি রিসালাত নিয়ে আলোচনা কোন দিকে করব, সময় অল্প, একটু সময় আছে কতটুকু, 2 ইঞ্চি। কয় ইঞ্চি? 2 ইঞ্চি সময় আছে মাত্র, মিনিট না, 2 ইঞ্চি সময় আছে। এর মাঝে আমি রিসালাতের কোন দিকে ঢুকবো তারপরে চেষ্টা করব একটু, তারপরে আমি কবর নিয়ে একটু টাচ দেবো ইনশাল্লাহ। আবার সৌদি আরব থেকে আমাকে একজন বলল যে এখানে মাহফিলে যিনি আমাকে দাওয়াত করেছেন, যিনার মাধ্যমে আমি দাওয়াত পেয়েছি, উনি বলছেন এখানে এসে
লাস্ট পর্যায়ে যে পিতামাতার খেদমত নিয়ে একটু আলোচনা করার জন্য সময় হয়েছে, অল্প একটু কর্ম হচ্ছে সাইডটা। আল্লাহ কবুল করুক, আমিন কর। আগে রিসালাত দিয়ে শুরু করি, কি কর? তারপরে না হয় অন্যদিকে যাব যদি সময় থাকে। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। এমন ভালো বাসরে মানুষ আমার দয়াল নবীকে, যেমন ভালো বেসেছিলেন হযরত আবু বকর সিদ্দিকে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা। বাজানো আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে কত মুহাব্বত করেন, কত মায়া করেন, কত ইজ্জত করেন, কত সম্মান করেন। এই রে জগৎময় বিশ্ববাসীকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবের শানে আজমতের উপরে আয়াত নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাবিব, আপনি জগৎময় বিশ্ববাসীর মাধ্যমে এলখানটা পুছিয়ে দেন, সংবাদটা পুছিয়ে দেন। আল্লাহর প্রিয় হাবিব সরকারে কায়নাত তাজদারে মদিনা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি কোন সংবাদটা পৌঁছাবো? বন্ধু গো, জগৎময় বিশ্ববাসী যদি আপনি বন্ধুকে ভালো না বাসে, আপনি বন্ধুকে মুহাব্বত না করে, আপনাকে অনুকরণ না করে, ও বন্ধু আপনি টেনশন করিয়েন না। আপনি বন্ধুর শান, আপনি বন্ধুর মান, আপনি বন্ধুর ইজ্জত, আপনি বন্ধুর সম্মান আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বুলন্দ করে রেখেছি। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে আল্লাহর বন্ধুর মর্যাদা কত বেশি, কত বেশি। জগতের কোন মৌলবী যদি নবীকে সম্মান না করে, নবীকে ইজ্জত না করে, নবীকে তাজিম না করে, খোদা কি কসম রে, যারা পরিমাণ সম্মান ইজ্জত রহমতাল লিল আলামিন নবীর নষ্ট হবে না, বরঞ্চ যারা রাসূলকে নিয়ে কটূক্তি করবে, তিরস্কার করবে, রাসূলের শানকে অস্বীকার করবে, রাসূলের শানকে অমান্য করবে, ওই বান্দার জীবন বরবাদ হয়ে যাইব, আমল বরবাদ হয়ে যাইব। জিন্দেগীর যত বন্দেগী আছে রে, ওই বন্দেগী তাকে জাহান্নামের দিকে টাইনা নিব। আল্লাহ রাব্বুল আলামিন কয়, বন্ধু আপনাকে ভালোবাসার জন্য, আপনাকে ইজ্জত করার জন্য, আপনাকে মুহাব্বত করার জন্য জগতে কোনো সৃষ্টির প্রয়োজন নাই। আপনার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনই যথেষ্ট। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা কন্যা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। বানাইয়াছেন শাহে রাব্বানা, কন্যা বানাইয়াছেন দয়াল রাব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা,
ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মারহাবা বলুন, আওয়াজ করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর বন্ধুর শান কত, মুহাম্মদ কত মর্যাদাবান, কত ইজ্জতবান, কত সম্মান। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, বন্ধু আমি আপনাকে এই জন্য বেশি ইজ্জত করি, এই জন্য বেশি সম্মান করি। আল্লাহ কয়, বন্ধু আপনাকে ইজ্জত সম্মান করার একটাই মাত্র কারণ, আপনাকে তো সৃষ্টি করছি আমি আল্লাহর জাত নূর থেকে। আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমি আপনাকে সর্বপ্রথম আমার নূর থেকে আমি আপনাকে সৃষ্টি করলাম। আউয়াল শব্দের অর্থ হচ্ছে প্রথম, খালেক শব্দের অর্থ হচ্ছে আল্লাহ। আল্লাহ বলতেছেন আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নূর থেকে আপনি বন্ধু মুস্তাফাকে সর্বপ্রথম সৃষ্টি করলাম। বন্ধু গো, তারপরে সৃষ্টি করলাম আপনার নূর থেকে কুল মাখলুকাত। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ বলতেছে আমার নূর থেকে আমি আপনাকে সর্বপ্রথম সৃষ্টি করলাম। কাবাজা কাবজাতাম মিন নূরিহি, আমি আল্লাহর নূর থেকে কিছু নূর পৃথক করে ওই নূরটাকে ডাক দিয়ে বললাম কুনিয়া মুহাম্মদ। বলতে দেরি হয়েছে রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকার ধারণ করতে, সূরত ধারণ করতে মুহূর্তের জন্য দেরি করে নাই। এখন জগতের মানুষ মানা না মানা ব্যক্তিগত ইখতিয়ার। আল্লাহর বন্ধুকে সৃষ্টি করেছেন নূর দ্বারা। এখন জগতে একজন হবে নূরের পক্ষে, একজন হবে মাটির পক্ষে, একজন হবে হকের পক্ষে, আরেকজন হবে বাতিলের পক্ষে, একজন হবে নবীর পক্ষে, আরেক দল হবে আবু জাহেলের পক্ষে। ঠিক কিনা বলুন? একটু কথা বলেন না ঠিক কিনা? যারা নবীর দল করবেন তাদের দলের লিডার হচ্ছে সর্বপ্রথম আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মকে সবচেয়ে বড় মনোনীত ধর্ম হিসাবে আখ্যায়িত করেছেন, ঘোষণা দিয়েছেন। ওই দলের লিডারই করতেছেন রহমতাল লিল আলামিন। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। যারা রিসালাত মানব তাদের তাওহীদ মানা হয়ে যায়, এবং যারা শুধু তাওহীদ মানব রিসালাত মানা হইব না। আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, জগৎবাসী রে, ইরে জগৎবাসী, তোমরা যদি রিসালাত মানো তাওহীদ মানা হয়ে যাবে। তাওহীদ এবং রিসালাতের একটা মালা আমি আল্লাহ রাব্বুল আলামিন জগতে ফিট করে দিলাম। তাওহীদ এবং রিসালাতকে যারা এক বাক্যে গলার মাধ্যমে মালা বানাইতে পারবো, সে বেঈমান থেকে সঙ্গে সঙ্গে ঈমানদার হইয়া যাইব। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছে রিসালাত। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একসাথে 24টা হরফের তাসবিহটা যারা পাঠ করব, আল্লাহ রাব্বুল আলামিন কয় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এইটা হচ্ছে তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহ এইটা হচ্ছে নফিয়াসপাতের জিকির। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটা হচ্ছে সবচেয়ে বড় দুরূদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটা হচ্ছে ঈমানের তালা। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই 24 হরফের একটা মালা যে একসাথে করে গলার মাধ্যমে নিতে পারবো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কয় বন্ধু
ও বন্ধু, জগতে যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, গ্যারান্টি দিয়ে দিলাম, সার্টিফিকেট দিয়ে দিলাম বন্ধু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা পড়বো বেঈমান থেকে ঈমানদার হইয়া যাইব। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এখন মোল্লার দলেরা কইতেছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া যাবে না। ইরে এরা কোন মৌলবী রে যারা কালিমা কাইটা লাইতেছে, কালিমা বাদ দিয়ে লাইতেছে। এখন আরেক দল আলেম বাইর হইয়া গেছে, তারা বলতেছে তারাবি রাকাত মাত্র, তারাবি নামাজ মাত্র 8 রাকাত। ইরে আমলকে খালি কেবল কাটতে 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 একদম সংকীর্ণ করে নিয়ে আইতেছে। কয়দিন পরে তারা কইব নামাজ পড়ার কোনো দরকার নাই, শুধু নিয়ত করো আল্লাহ আমার সৃষ্টি করছে এতেই তোমার যথেষ্ট। নাউজুবিল্লাহ কন্যা। কিছুদিন পূর্বেই লাইলাতুল মুবারাকাময় রাত্র, শবে বরাতের রাত্রের ইবাদতকে পতিতালয়ের ইবাদত বলে ঘোষণা দিছে একটা আলেম। একই আলেম না জালেম? যারা ইবাদতকে নিয়ে বেশ্যাখানার সাথে তুলনা করে, আমি আপনাদের কাছে জানতে চাই এরা কখনো আলেম হইতে পারেনি, নবীজির নায়েব হইতে পারেনি। আলেমরা তো হচ্ছে রসুলের ওয়ারিস, রসুলের নায়েব, যারা আমলের মাধ্যমে এত বড় একটা কুটুক্তি ঘটনার সাথে যুক্ত করে দেয়, এত নিকৃষ্ট একটা স্থানের সাথে যুক্ত করে দেয়। কারণ পতিতালয় হচ্ছে জগতের মাঝে সবচাইতে ঘৃণিত এবং নিকৃষ্ট জায়গা। ইবাদতকে যারা নিকৃষ্ট স্থানের সাথে যোগ করে, আমি আপনাদের কাছে প্রশ্নটা রেখে গেলাম, তারা কি আলেম না জালেম? আপনারা কইতে কইবা আলেম না জালেম? ওই আলেম নামের জালেমদার ওয়াজ শুনলে ঈমান নষ্ট হইব না মজবুত হইব? নষ্ট হইব না মজবুত হইব? এরে আমার সিদরপুর এলাকার বাবারা গভীর মনোযোগ, জালালি এবং রেজবি আমার ছোটবেলা থেকে ওয়াজটা শুনে আসতাম। এমন একটা সময় আসবে হাতের তালুর মাধ্যমে কয়লা রাখা সম্ভব হইব, যতটুকু না কষ্টকর হইব রে তার চেয়ে কোটি কোটি গুণ বেশি কষ্ট হবে উম্মতে মুহাম্মদের ঈমান রাখা। এসে গেছে সময়, একটু ধৈর্য ধরেন। আরো অনেক সুরতের আলেম দেখবেন, বয়ান দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সহি বুঝদার হেদায়েত দান করুক, কোন আমিন। একটু আওয়াজ করে কোন না আমিন। আমার বাবারা, ভাই ছেড়ে দেবো, ছেড়ে দেবো? একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদ মাওলানা। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনায় একবার দেখিলে দোজখ হারাম হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাও। বাজানো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহর বন্ধুকে যদি তোমরা ভালোবাসতে পারো, মুহাব্বত করতে পারো, পৃথিবীর কেহ যদি সন্তুষ্টি না হয়, খুশি না হয়, একজন খুশি হয়, তিনি হচ্ছেন আমার আল্লাহ। আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। যারা তাওহীদ মানে, রিসালাত মানে না, আমি বাসিরউদ্দিনে খেলালি বলে, তারা হচ্ছে আল্লাহর দল। কার দল? একটু কথা বলেন, কার দল? আর যারা রিসালাত মানে, আমি বাসিরউদ্দিনে খেলালি ঘোষণা দিয়ে যাচ্ছি, তারা শুধু নবীরই দল না, তাদের দল হচ্ছে আল্লাহ এবং রসুলের দল।
যারা আল্লাহ শুধু মানে তারা কখনো ইমানদার হইতে পারবে না। কারণ কি, হিন্দু ধর্মের মানুষেরাও আল্লাহ বলে, আল্লাহ মানে, আল্লাহ স্বীকার করে। খ্রিস্টান ধর্মের তারাও আল্লাহ মানে, আল্লাহ স্বীকার করে। আহা, ইহুদিরাও আল্লাহ মানে, আল্লাহ ধর্ম, আল্লাহকে স্বীকার করে। এইবার বৌদ্ধরাও মানে, পাদ্রীরাও মানে, যত জাতি আছে রে সকল জাতিরা মানে। মুসলমান ধর্মের যারা শুধু আল্লাহ মানবো, নবী মানবো না, আমি বাসিরউদ্দিন গেলানি বললাম কখনো তারা ইমানদার মুসলমান হইতে পারে না। ইমানদার মুসলমান হইতে হইলেই দুইজনকে মানতে হবে। সর্বপ্রথম মানতে হবে আমার আল্লাহকে, যিনি আমার স্রষ্টা, যিনি আমাকে জগতে পাঠাইলেন, যিনি আমাকে রিজিক দিচ্ছেন, যিনি আমাকে হায়াত দিচ্ছেন, যিনি আমাকে সুস্থ রাখতেছেন। সর্বপ্রথম মানতে হবে আমাদেরকে ওই মহান আল্লাহকে। তারপরে মানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যার পাগল, ওই নবীজিকে আমরা মানতে হবে। ঠিক কিনা বলুন? ওরে নূর নবীজির প্রেম মালা, ওরে যেই জন দিয়াছ গলায় রে, আমার নূর নবীজির প্রেম মালা, যেই জন পইরাছ গলায় রে, ওরে তার কি মরণের ভয় থাকে, তার কি মরণের ভয় থাকে। নবী দোজাহান আছে, ইমানের দলে আয় রে, ইমানের দলে আয়। কোন আল্লাহু আকবার, জবানটা খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এই জন্য সুন্নিরা নারাই তাকবীরের পরে স্লোগান দিতেছে নারাই রিসালাত। কেন দেয়? এই কেন সুন্নিরা তাওহীদ এবং রিসালাত মানে। সুবহানাল্লাহ কোন কি মানে? তাওহীদ এবং রিসালাত মানে যারা শুধু তাওহীদ মানবো, আমি তাদেরকে কখনো ইমানদার বলে স্বীকৃতি দেব না, মানব না, সম্মান করব না, শ্রদ্ধা করব না। যারা রিসালাত এবং তাওহীদ মানবে, তাওহীদ এবং রিসালাতের অনুসারী যারা আছে, যদি সে একটা মেতর মুসিও হয়, আমি তার পায়ের দুলু মাথায় নিতে আমি প্রস্তুত। যদি সে ডক্টরও হয়, ডাবল ডক্টরেট অর্জন করে, রিসালাত মানব না, নবী মানব না, আমি বাসিরউদ্দিন গেলানি তাকে কখনো কোনো কালে সম্মান করব না। সুন্নিদের রসুলের প্রতি, আল্লাহর প্রতি যে ভালোবাসা, যে ভয়, যে প্রেম, যদি সুন্নিরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে সুন্নিরা থাকবে জান্নাতের নবীদের পরের কাতারে। আলহামদুলিল্লাহ কন্যা, আমরা কি জান্নাতের মাঝে নবীদের কাতারের পরের কাতারের প্যাসেঞ্জার এবং যাত্রী হতে চাই না? একটু কথা বলেন, চাইনি ইনশাল্লাহ? তাহলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রেজবি শাহ হুজুরের কাছে বায়াত নেন, জালালির কাছে মুরিদ বায়াত নেন, এবং গাউসুল আজম মাঝভান্ডারির কাছে বায়াত নেন। যে যে দরবারে যে পীরকে ভালোবেসে বায়াতে রাসূল গ্রহণ করেছেন, বায়াতে রাসূল গ্রহণ করা ফরজ, আপনি গ্রহণ করেছেন, কিন্তু আপনি 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক রাখেন, আর 2টা বদামল থেকে জীবনটাকে বাঁচিয়ে রাখবেন। একটা হলো মিথ্যা কথা, আর একটা হলো পরের হক মারা। কয়টা? বেশি লাগবো না, শুধু 2টাই বদামল জীবন থেকে সরাই দিবেন। একটা হলো মিথ্যা কথা, আর একটা হলো পরের হক মারা। তাহলে আপনাকে রসুলের প্রেমের ধারালো অস্ত্রের ধারে যত আগাছ আছে কাইটা জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বদামল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। যদি বেঁচে থাকি আবারও দেখা হবে, যদি রিজিক থাকে আবারও আসবো ইনশাল্লাহ। আর রিজিক না থাকলে আপনারা চেষ্টা করলো, আমি চেষ্টা করলো আসতে পারবো না। আমার কথার ভাষায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।